এরপর 28 দাগের কি বলছে দেখো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 90 কিমি/ঘন্টা এবং 60 কিমি/ঘন্টা বেগে আসে। বিপরীত দিক থেকে মানে পরস্পরের দিকে আসে। যদি ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে 200 মিটার এবং 300 মিটার হয়, তবে কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে? তাহলে টাইম বের করাতে হবে। তো পরস্পরের দিকে আসা মানে গতিবেগগুলো যোগ হয়ে যাবে এবং ট্রেন দুটির যে দৈর্ঘ্য সেগুলোও যোগ হবে, ঠিক আছে? তাহলে টোটাল ডিসটেন্স কতটা? টোটাল ডিসটেন্স 200 + 300 সমান 500 মিটার। 500 মিটার। আর টোটাল রিলেটিভ স্পিড কত? প্রথমে 90, তারপর 60 সমান কত? 9×15 150 কিলোমিটার/ঘন্টা। এটাকে মিটার/সেকেন্ডে আনতে হবে। মিটার/সেকেন্ডে, তাহলে 5/18 দিয়ে গুণ করব। 90 আর 60 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার কি না কাটি তাহলে। আচ্ছা, 5×3 = 15, 5×3 = 15, 6×3 = 18, 6×3 = 18। আচ্ছা, 50/50, 5×5 = 25। আচ্ছা, 25 দুগুণে 50 আর 3 দুগুণে 6, তাহলে 25×5 = 125, 125/3, ঠিক আছে। 125/3 এটা মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ড, ঠিক আছে। 125/3, তাহলে আমার টাইম কত? টাইম সমান কি? টোটাল ডিস্টেন্স বাই টাইম, স্পিড, টাইম ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 500 মিটার। ডিস্টেন্স কত? 500 মিটার। 500 মিটার বাই এই 3টে উপরে উঠে যাবে। আর নিচে কত? 125। আচ্ছা, 25 5 দিয়ে করলে 105 এ 500, 25 5 এ 105 এ 500, আর 25 5 এ 125, আর 25 4 এ 100, 3 4 এ 12, 12 সেকেন্ড, ঠিক আছে। 12 সেকেন্ড, 12 সেকেন্ডে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে, ঠিক আছে। বি অপশানটা হয়ে যাবে। এরপর 29এরটা 29এরটা বলছে 29-এ বলছে একটি ট্রেন 72 কিমি/ঘন্টা গতিবেগে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 22 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে কে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করা প্লাস নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্যটাকে এক্স ধরে নিলাম, এক্স মিটার, ঠিক আছে। এক্স মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? এক্স প্লাস 200, এটা টোটাল ডিস্টেন্স। আর এখানে কি দিয়ে আছে দেখো, 72 কিলোমিটার/ঘন্টা, এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। 72 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 4 54, 18 4 72, 4 5 20, 20 কি মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে। 20 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ। তাহলে ডিস্টেন্স এইটা, আর এটা হচ্ছে গতিবেগ। তাহলে টাইম কত? না, এটা বাই এটা, তাহলে এক্স প্লাস 200/20
সমান এটা কত? এটার টাইমটা কত দেয়া আছে? 22 সেকেন্ড। 22 সেকেন্ড মিটারেই আছে, ঠিক আছে? তো এটা গুণ করে দাও। x প্লাস 200 সমান, আচ্ছা 22 দুগুণে 44, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44, ঠিক আছে? তাহলে x সমান কত? x সমান হয়ে যাবে 200 বাদ দিলে 240 থাকবে। x সমান 240। তাহলে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য কত? 240 মিটার। এরপর 30 এর দাগের 30 এর দাগের বলছে দুটি ট্রেন সন্ধ্যে 6টা এবং 6টা 30-এ যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 75 কিমি পার ঘন্টা গতিবেগে পাটনা থেকে ছাড়ে। কত কিমি দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে? আচ্ছা দেখো, একটা ট্রেন ছাড়ছে কটা? 6টার সময়, আরেকটা ছাড়ছে 6টা 30-এ। একই জায়গা থেকেই ছাড়ছে। জায়গা আলাদা নয়, একই জায়গা থেকেই ছাড়ছে। আচ্ছা যে 6টায় ছেড়েছে সেই 6টা 30-এ এরকম একটা জায়গায় থাকবে, মানে সে কিছুটা এগিয়ে যাবে, সে কিছুটা এগিয়ে যাবে। তারপরে 6টা 30-এ যেটা এখানেও ছাড়ছে আর এখানে আরেকটা থাকবে। তো কি আছে না, যে শেষে যে ট্রেনটা ছাড়ছে তার গতিবেগ একটু বেশি হবে, ঠিক আছে? যেমন 75 কিলোমিটার, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে না, সে 1 ঘন্টায় একটু বেশি যাবে। একটু বেশি এগালে এই যে এতটা দূরত্ব তো কভার করবেই, প্লাস এই ট্রেনটাও তো একটু এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে দুটো ট্রেনকেই কী করবে? একই জায়গাতে মিট করবে। তবেই কি হবে না, এই যে বলছে 6টা 30-এ যথাক্রমে 60 কিমি আর 75 কিমি ঘন্টা গতিবেগে পাটনা থেকে ছাড়ে। কত কিমি দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে? এখানে মিলিত হবে বলেছে, ঠিক আছে? মিলিত হবে মানে কখন দুটি ট্রেন একসাথে মিলিত হবে, ঠিক আছে? মিট করবে। তো এইখানে যেহেতু একই দিকে যাচ্ছে সেহেতু গতিবেগ কী হবে? আপেক্ষিক গতিবেগ বের করাতে হবে। তাহলে 75 থেকে 60 বিয়োগ করো, কত আসবে? 15 কিমি পার ঘন্টা। 15 কিমি পার ঘন্টা এটা আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে? 15 কিমি মানে শেষের যে ট্রেনটা 6টা 30-এ যে ট্রেনটা ছেড়েছে সেটা হচ্ছে 15 কিমি এগিয়ে থাকবে সবসময় 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি 15 কিমি এগিয়ে যায়, এই যে 30 মিনিটে যে প্রথম ট্রেনটা গেছে সে কত দূর গেছে সেটা বার করতে হবে। দেখো প্রথম ট্রেনটা 60 কিমি পার ঘন্টায় যায়, তাহলে 30 মিনিটে নিশ্চয়ই 30 কিমি চলে যাবে। 30 কিমি চলে যাবে না? তাহলে 30 কিমি চলে গেলে এই 30 কিমিটাকে কভার করতে আমাকে দ্বিতীয় ট্রেনটাকে কভার করতে হবে তাহলে। তাই তো? দ্বিতীয় ট্রেনটাকে কভার করতে কত সময় লাগবে? এই যে কত কিমি দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে। দেখো 30 কিমি মানে কভার করতে হবে, কত ঘন্টায় কভার করছে দেখো। 15 কিমি দিয়ে যদি ভাগ করি, স্পিড দিয়ে ভাগ করি, ঠিক আছে? 15 দুগুণে 30 সমান 2 ঘন্টায়, 2 ঘন্টায় এই 30 কিমিকে মেকআপ করে দিচ্ছে, ঠিক আছে? 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় যদি মেকআপ করে আমাকে এই 2 ঘন্টায় কতটা ডিসটেন্স যাচ্ছে সেটা বার করাতে হবে। তাহলে 2 ঘন্টায় কতটা ডিসটেন্স যাচ্ছে সেটা কোথা থেকে পাবো? না শেষে যে ট্রেনটা ছেড়েছে তার গতিবেগকে সময় দিয়ে গুণ করতে হবে। দেখো শেষে কোনটা ছেড়েছে? 6টা 30-এ যে ট্রেনটা ছেড়েছে তার গতিবেগ 75, তার গতিবেগ 75। 75কে 2 দিয়ে গুণ করলে আমার টোটাল ডিসটেন্সটা বেরিয়ে যাবে যে কত দূরত্বে মিট করবে। তাহলে 75 দুগুণে 150, 150 কিমিতে 150 কিমিতে দূরত্বে এরা পরস্পরকে মিট করবে, ঠিক আছে? এই 150 হবে অ্যান্সার, 150 হবে অ্যান্সার। আরেকটা মেথড বলে দিচ্ছি। আরেকটা মেথড কেমন? 30 এর দাগের আরেকটা মেথড কেমন না, এর গতিবেগের অনুপাত বার করাবো। 60/75, ঠিক আছে? এটা কাটো। উম আচ্ছা 15×5 = 75, 15×4 = 60, ঠিক আছে? 4/5 এটা হচ্ছে স্পিড 1, স্পিড 1 নম্বর আর স্পিড 2 নম্বর ট্রেনের, ঠিক আছে? ঠিক আছে? তাহলে 4/5
তাহলে স্পিডের অনুপাত যা হয় টাইমের অনুপাত কি হয়? উল্টো হয়ে যায়। T1/T2 সমান 5/4 হয়ে যাবে। 5/4 হয়ে যাবে। এইবারে দেখো এদের ডিফারেন্স কত? টাইমের ডিফারেন্স কত? ১ ইউনিটের ডিফারেন্স। এই ১ ইউনিট মানে এখানে কত টাইম? ৩০ মিনিট। ৩০ মিনিট। তাহলে অ্যাকচুয়াল টাইম ৩০ মিনিট। তাহলে ৩ × ৪ = ১২, ১২০ মিনিট টাইম হচ্ছে কি? সেকেন্ড ট্রেনটা ১২০ মিনিটে যায়। তো ১২০ মিনিট যদি টাইম লাগে সেটা সমান কত ঘন্টা? ২ ঘন্টা। তো দ্বিতীয় ট্রেনটি ২ ঘন্টায় যায়। ২ ঘন্টা সময় লাগে। আর কত তার অরিজিনাল স্পিড কত? ৭৫। এই ৭৫ কে দিয়ে গুণ করো, দেখবে ১৫০ ৭৫। ৭৫ দিয়ে গুণ করো, ৭৫ দ্বিগুণে ১৫০ হয়ে যাবে। ১৫০ কিলোমিটার। ঠিক আছে? বা তুমি এটা দিয়েও করতে পারো, যেমন ৫ × ৩ = ১৫, ১৫০ তো ১৫০ মিনিট। এবারে ওটাকে ঘন্টাতে কনভার্ট করবে, করে ৬০ দিয়ে গুণ করবে, দেখবে এই ১৫০ কিলোমিটারই আসবে। দুটোই একই জিনিস। ঠিক আছে? এরপর 31 ৩১ এর দাগের ৩১ এর দাগের কি বলেছে দেখো, একটি ট্রেন কোনো এক নির্দিষ্ট গতিবেগে পি থেকে কিউ স্টেশনে যেতে ৪৮ মিনিট সময় নেয়। যদি গতিবেগ ৫ কিমি/ঘন্টা বৃদ্ধি করা হয় তবে ওই একই দূরত্ব ৪৫ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির পূর্বের গতিবেগ কত ছিল? প্রথমে লিখছিল ৪৮ মিনিট, তারপরে লাগছে ৪৫ মিনিট। ঠিক আছে? ৫ কিমি/ঘন্টা মানে ৫ কিমি বেগ যেই বৃদ্ধি করে দিয়েছে আরকি। ঠিক আছে? তখন ৪৫ মিনিটে অতিক্রম করছে। মানে টাইম কম লাগছে। এটা তো স্বাভাবিক লাগবেই। তো এক্ষেত্রে কি ডিসট্যান্স দেয়া নেই। তাহলে আমি এই ট্রেনের গতিবেগটাকে কিমি/ঘন্টা ধরে নেব। ঠিক আছে? কিমি/ঘন্টা এটা ধরে নেব। তো ধরে নিলে কি হবে দেখো, ৪৮ মিনিটে যদি সে প্রথমে ৪৮ মিনিটে যেত, তো সেক্ষেত্রে কি হতো না, ডিসট্যান্স তাহলে কি হবে? s/t হয়ে যাবে। স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড ইনটু টাইম ৪৮ এটা বাই ঘন্টাই করতে হবে। ঠিক আছে? ৬০ দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে? এটা সমান, এবারে কি ১ ঘন্টা সময় ৫ ঘন্টা সময় বৃদ্ধি করা হয়েছে। স্পিডটাকে ৫ ঘন্টা বৃদ্ধি করা হয়েছে। তাহলে x+5 গুণ, ঠিক আছে, ৪৮ মিনিট মানে ৪৫ মিনিট সময় লাগছে। তাহলে স্পিড ইনটু টাইম এটাও আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো এবারে দেখো কাটাকাটি করব। এখানে ৬০, এখানে ৬০ কেটে দাও। এখানে ৪৮ তো উম ৯ তে ৪৫। আচ্ছা এগুলা থাক, এগুলা কাটা যাচ্ছে না যেহেতু। ঠিক আছে? কাটা যেহেতু যাচ্ছে না, থাক, এটাকে গুণ করে দেবো। তাহলে ৪৮x সমান ৪৫x প্লাস, আচ্ছা ৫ × ৫ = ২৫ এর ৫ হাতে রইল ২, ৫ × ৪ = ২০, ২ = ২২, ২২৫। ঠিক আছে? তাহলে ৪৮ থেকে এটা কত হবে? ৪৫। এটা কত হবে? এটা ৪৫ হয়ে যাবে না? ৪৫x। তাহলে ৪৮ থেকে ৪৫ গেলে 3x থাকে। 3x সমান ২২৫। x সমান ২২৫/৩। তাহলে ৩ × ৭ = ২১, ১ × ৩ = ৫ = ১৫। তাহলে x এর মান কত? ৭৫ কিমি/ঘন্টা। ৭৫ কিমি/ঘন্টা। বি অপশনটা হয়ে যাবে। এরপর 32 নম্বর, ৩২ নম্বর, দুটি ট্রেন যথাক্রমে ৫০ কিমি/ঘন্টা এবং ৩০ কিমি/ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি লাইনে একই দিকে যাচ্ছিল। যদি দ্রুততর ট্রেনটি ধীর গতিতে চলা ট্রেনটিতে বসে থাকা কোনো এক ব্যক্তিকে ১৮ সেকেন্ডে অতিক্রম করে,
তবে দ্রুত গতিতে চলা ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে কোশ্চেনটার মানে হচ্ছে এটাই যে একটা আছে ধীরগতির ট্রেন আর একটা আছে দ্রুতগতির ট্রেন। ধীরগতির ট্রেনের গতিবেগ কত? ৩০ কিমি/ঘন্টা, কম গতিবেগ ধীরগতির ট্রেন। আর দ্রুতগতির ট্রেনের গতিবেগ কত? ৫০ কিমি/ঘন্টা। এবারে বলছে যে ধীরগতির ট্রেন মানে আস্তে, আস্তে যাবে। আর দ্রুতগতি মানে একটু তাড়াতাড়ি যাবে, ঠিক আছে? এবারে এই ধীরগতির ট্রেনে কোনো এক প্যাসেঞ্জার বসে আছে। মানে সেই যে বসে থাকা প্যাসেঞ্জারটা বলছে যে যদি দ্রুতগতির ট্রেনটি ধীর গতিতে চলা ট্রেনটিতে থাকে, মানে সেখানে যে বসে আছে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জারটিকে ১৮ সেকেন্ডে অতিক্রম করেছে। মানে দ্রুততম যে ট্রেনটি সেটি ১৮ সেকেন্ডে কোনো এক ব্যক্তিকে পেরিয়েছে। মানে মানে পেরিয়েছে আরকি। ঠিক আছে? কোনো ধীর গতিতে চলা ট্রেনটির ভিতরে যে বসে আছে, ঠিক আছে? ১৮ সেকেন্ডে পেরিয়ে গেছে। তাহলে এবারে দ্রুত গতিতে চলা ট্রেনটির দৈর্ঘ্য কত? সেই দৈর্ঘ্যটা বার করাতে হবে। মানে ১৮ সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটা বের করালেই তাহলে আমার ডিসট্যান্স বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে কি দুটো মুভিং অবজেক্ট একই দিকে যাচ্ছে মানে এদের রিলেটিভ ভেলোসিটি কি মাইনাস হবে। মানে ৫০ থেকে ৩০ মাইনাস করতে হবে তবে রিলেটিভ স্পিড বেরাবে। তাহলে SR সমান ৫০ মাইনাস ৩০ সমান ২০ কিমি/ঘন্টা। ২০ কিমি/ঘন্টা যেহেতু মিটার/সেকেন্ডে বার করাতে হবে তাহলে 5/18 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হয় দেখো ১০ দুগুণে ২০, ৯ দুগুণে ১৮, ১০ ৫-এ ৫০/9 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগ, ঠিক আছে? আপেক্ষিক গতিবেগ। এবারে বলছে ১ সেকেন্ডে যদি এই দূরত্ব যায় তাহলে ১৮ সেকেন্ডে কত দূরত্ব যাবে, ঠিক আছে? তো এটা ১৮ দিয়ে গুণ করে দিলেই হবে। ১৮ দিয়ে গুণ করে দাও। ৯ দুগুণে ১৮, ৫০ দুগুণে ১০০, ১০০ মিটার, ঠিক আছে? এটা মিটারে আসবে। ১০০ মিটার। বি অপশানটা হবে। এরপর ৩৩-এরটা ৩৩-এ কি বলছে দেখো, একটি ট্রেন ১৮০ কিমি পথ ৪ ঘন্টায় অতিক্রম করে। অপর একটি ট্রেন একই অভিমুখে একই সময় যাত্রা শুরু করে একই দূরত্ব ১ ঘন্টা কম সময়ে অতিক্রম করে। উম আচ্ছা ৩২-৩৩-এরটা একটি ট্রেন ১৮০ কিমি পথ ৪ ঘন্টায় অতিক্রম করে। অপর একটি ট্রেন একই অভিমুখে একই সময় যাত্রা শুরু করে একই দূরত্ব ১ ঘন্টা কম সময়ে অতিক্রম করে। প্রতি ঘন্টায় ট্রেন দুটির দূরত্ব কত হবে? আচ্ছা দেখো, এর দুটির মানে কত গতিবেগ বার করতে হবে ট্রেন দুটির। গতিবেগ বার করালে সেই দুটি গতিবেগের অন্তরই হবে কি বা বিয়োগফলটাই হবে কি এই ট্রেন দুটির দূরত্ব আরকি, ঠিক আছে? কোন ট্রেনটি কত দূরত্বের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে ৪ ঘন্টায় যদি ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করে ১ ঘন্টায় কতটা যায়? তাহলে ১৮০ ডিভাইডেড ৪, ঠিক আছে? ৪ ৪-এ ১৬, ২ ৪ ৫-এ ২০, ৪৫ কিমি/ঘন্টা। ৪৫ কিমি/ঘন্টা এটা হচ্ছে প্রথম ট্রেনটার, ঠিক আছে? আচ্ছা আরেকটা ট্রেনের কি বলছে? ট্রেন একই অভিমুখে একই সময় যাত্রা শুরু করে একই দূরত্ব ১ ঘন্টা কম সময়ে অতিক্রম করে। মানে ১৮০ কিলোমিটারই পথ সেটা হচ্ছে ৩ ঘন্টায়, ঠিক আছে? তাহলে ৬ ৩-এ ১৮, ৬০ কিমি/ঘন্টা। তাহলে এই ট্রেন দুটির দূরত্ব কত হবে? দেখো একটা যদি ১ ঘন্টায় ৬০ কিলোমিটার যায়, দেখো একটা গেছে ৬০ কিলোমিটার এখানে পর্যন্ত ৬০ কিলোমিটার। আর আরেকজন গেছে ৪৫ কিলোমিটার এখানে পর্যন্ত ৪৫ কিলোমিটার। তাহলে এদের মধ্যে এই ট্রেনটা আর এই ট্রেনটার মধ্যে দূরত্ব কত হবে? ৬০ থেকে ৪৫ বাদ দিতে হবে। তাহলে ৬০ থেকে ৪৫ বাদ দিলে কত হয়? ১৫ হয়। তাহলে ১৫ কিলোমিটার এদের মধ্যে ডিসটেন্স হবে। তো শেষের সি অপশানটা হয়ে যাবে ১৫ কিমি। এটা ডিসটেন্স, ঠিক আছে? তো এখানেই শেষ হলো।